নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। রমিজ, সদরঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? বেলা ৩টার পর থেকে কিন্তু সদরঘাটে যারা এই যেই বরিশাল এবং পটুয়াখালী রুট ছাড়া যে সমস্ত রুটে এই লঞ্চগুলো চলাচল করে থাকে সেখানে দেখছি যাত্রীদের কিন্তু বিপুল চাপ আসলে ৩:৩০টার পর থেকেই এখানে লক্ষ্য করে যাচ্ছে। আপনি যদি দেখেন একটু সদরঘাটের যে পল্টনটি রয়েছে সেখানে কিন্তু আসলে তিল ধারণের জায়গা নেই। আমরা দেখেছি এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন বিআইডব্লিউটি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আজকের আগ থেকে আসলে ঈদের ছুটি যখন থেকে শুরু হয়েছে এই ধরনের ভিড় কিন্তু আসলে তারা লক্ষ্য করেনি। আজকে বেলা ৩টার পর থেকেই এই সদরঘাটমুখী মানুষের একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এখন পর্যন্ত যারা এখানে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা যে সমস্ত লঞ্চ আসলে নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ার কথা ছিল তারা কিন্তু বিশেষ করে চাঁদপুর এবং অন্যান্য যে সমস্ত রুটগুলোতে সারাদিনে মোটামুটি লঞ্চ চলাচল করে তারা কিন্তু বলছেন যে লঞ্চ পুরো কানায় কানায় ভর্তি হওয়ার পরেও কিন্তু এই যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু ছাড়ছেন না। এবং এছাড়া যেই লঞ্চগুলো আসলে 8টা বা 9টার দিকে বা 7:30 8টার দিকে যে লঞ্চগুলো ছেড়ে থাকে ভোলা এবং বরিশাল রুটের যে লঞ্চগুলো চলাচল করে থাকে সেই লঞ্চগুলো মোটামুটি সন্ধ্যার পর থেকেই ছাড়বে। তো এখানকার সবশেষ তথ্য যদি বলি, যত বেলা বাড়াচ্ছে আসলে যত বেলা গড়াচ্ছে যাত্রীদের ভিড় আসলে এখানে ততটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। নিশি, অনেক ধন্যবাদ রমিজ আপনাকে। দর্শক দেখছিলেন সদরঘাট থেকে নৌপথে যাত্রার খবর জানাচ্ছিলেন রমিজ হোসেন। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি।